সুন্দর ড্রেসটা পরেছিল যেটা শ্রীর পাপা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই গোপুর রোজকার নতুন পোশাকগুলো দেখে জানতে চাও এগুলো কোথা থেকে কিনেছি। সো এগুলো সমস্ত বৃন্দাবন থেকে নিয়ে আসা। যেহেতু দিল্লি থেকে বৃন্দাবন কাছে, তাই শ্রীর পাপা বেশ কয়েকবারই গিয়েছে, কিন্তু আমার এখনও যাওয়া হয়ে ওঠেনি। হোপফুলি গপু সহায় হলে খুব শিগগিরই একবার যেতে পারবো। তো আজকে আমি একটু অন্যরকম সেজেছিলাম, একটু অক্সিডাইজ জুয়েলারিও পরেছিলাম। স্নান করে মণ্ডপে গিয়েছিলাম, তাই একটা ফ্লাওয়ার ক্লাচার দিয়ে জাস্ট চুলটা বেঁধে নিয়েছিলাম। শ্রী জানো তো আমার চুলগুলো মাঝে মাঝেই টেনে হাতে জড়িয়ে নিচ্ছে। আজকাল খুব দোষী হয়েছে। সত্যিই বাচ্চাদের সাথে থাকলে চুল জটার মতো করে বেঁধে রাখা ছাড়া অন্য কোনোভাবে রাখা খুব চাপের। আমার তো লিটারালি চুল শুকাচ্ছেই না, সারা দিন পুঁটলি করে ওই রকম টঙে বাঁধাই থাকছে। মায়ের মণ্ডপে নিয়ে গেছিলাম শ্রীকে, খুব সুন্দর কয়েকটা ফটোজ আর ভিডিওসও তুললাম। বাই দ্য ওয়ে, এই সুন্দর ফটোজ আর ভিডিওসগুলো তুলে দেওয়ার পেছনের পুরো ক্রেডিটটা যাচ্ছে আমার মাকে। আমার মাই বিহাইন্ড দ্য ক্যামেরা ছিল আজকে। আর শ্রীকে আজকে একটা বাটি প্রিন্টের ফ্রক পরিয়েছিলাম। আমরা ছোটবেলায় বাটিকের হাত কাটা জামা পরতাম জানো তো, বাট এখন এত ভ্যারাইটিস কিডস ওয়্যার এসে গেছে বাজারে যে এই প্রিন্টসগুলো খুব একটা মলস বা শপসে দেখতেই পাওয়া যায় না। অনেক খুঁজে এইরকম কটা কটন বাটি প্রিন্ট ফ্রকস আমি ওর জন্য অর্ডার করেছিলাম। আর ওকে এই লাল টুকটুকে ফ্রকটাতে কি মিষ্টি লাগছিল, পুরো রসগোল্লা আমার। যদিও আমার এবছর প্যান্ডেল হপিং করা হয়নি, বাট আমার মা আর বাবা সন্ধ্যাবেলায় একটু ঠাকুর দেখতে বেরিয়েছিল, তো আমার এই ফেভারিট কাপলের একটা টুগেদার ফটো আজ তোমাদের সাথে এই ব্লগের এন্ডে শেয়ার করলাম। ৮ ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট করে ঘরে ফিরে এলাম। বাস আজ নবমী পেরোলেই কাল আবার দশমী, মায়ের বিদায় বেলা। পুজোর এক্সাইটমেন্টের সাথে সাথে যেন কোথাও একটা মন খারাপ লাগছে, আবার একটা গোটা বছরের প্রতীক্ষা মায়ের ফেরার।